জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি রাধারানীর কৃপায় সকলেই খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25শে আষাঢ় নাকি 26শে আষাঢ়, অর্থাৎ 10ই জুলাই নাকি 11 জুলাই? এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা একেবারেই অনুচিত? এছাড়াও একাদশী ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া একেবারেই অনুচিত? সংকল্প কিভাবে করতে হবে? সংকল্প মন্ত্র কী? পারণ কিভাবে করতে হবে? পারণ মন্ত্র কী? সেই সঙ্গে একাদশীর ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুরু করছি আজকের আলোচনা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম যোগিনী একাদশী ব্রত। যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে বাংলা 25শে আষাঢ়, ইংরেজি 10ই জুলাই শুক্রবার। কারণ দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে 24শে আষাঢ় অর্থাৎ 9ই জুলাই রাত্রি 3:57 এবং একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 25শে আষাঢ় ইংরেজি 10ই জুলাই রাত্রি 1:44। তাই উদয়ন তিথি অনুসারে 25শে আষাঢ় ইংরেজি 10ই জুলাই 2026 শুক্রবার যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু গোস্বামী মতের ও নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ পরের দিন অর্থাৎ শনিবার 26শে আষাঢ় ইংরেজি 11ই জুলাই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। কারণ 25শে আষাঢ় অর্থাৎ 10ই জুলাই শুক্রবার রাত্রি 3:57 দশমী তিথি সমাপ্ত হচ্ছে এবং 25শে আষাঢ় অর্থাৎ 10ই জুলাই শুক্রবার 5:02 সূর্যোদয় হচ্ছে। আমরা জানি সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে যে তিথি স্পর্শ করে থাকে সেই দিন সেই তিথি বলে ধরা হয়। যেহেতু 25শে আষাঢ় শুক্রবার ইংরেজি 10ই জুলাই ব্রহ্ম মুহূর্তে দশমী তিথি স্পর্শ করে থাকছে, তাই 25শে আষাঢ় অর্থাৎ 10ই জুলাই শুক্রবার একাদশী ব্রত পালন করা উচিত নয়। তাহলে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা হবে এবং দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা মহাপাপ। তাই 26শে আষাঢ় ইংরেজি 11ই জুলাই শনিবার যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। স্মার্তমতের অনুগামী ভক্তবৃন্দ এবং অন্যান্য যারা শুক্রবার অর্থাৎ 25শে আষাঢ় ইংরেজি 10ই জুলাই যোগিনী একাদশী ব্রত পালন করবেন, তারা পরের দিন অর্থাৎ 26শে আষাঢ় ইংরেজি 11ই জুলাই শনিবার দিবা 7:08 গতে পূর্বাহ্ন 9:29 মধ্যে যোগিনী একাদশী ব্রতের পালন করবেন। এবং গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ ইংরেজি 12ই জুলাই রবিবার বাংলা 27শে আষাঢ় পূর্বাহ্ন 9:30 মধ্যে যোগিনী একাদশী ব্রতের পালন করবেন। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রত না নেনকে সব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে একাদশী ব্রতের পালন করতে হবে। এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে। একাদশী ব্রত যারা ইতিমধ্যেই পালন করছেন বা করেছেন তারা জানেন, কিন্তু যারা নতুন একাদশী ব্রত এর আগে পালন করেননি, পালন করব ভাবছেন বা একাদশী ব্রত পালন করতে চাইছেন, তাদের জন্যই আমার এই আলোচনা। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, একাদশী ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সম্ভব হলে একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এটা যেমন স্বাস্থ্যের দিক থেকেও বলা হয়েছে, তেমনি শারীরিক সুস্থতার জন্য একান্ত প্রয়োজন। একাদশী ব্রতের আগের দিন সন্ধ্যের সময়
শ্রীহরির নিকট সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষাং শরণাং মে ভাবাচ্যুত। এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। অর্থাৎ একাদশী ব্রতের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যাতে কোনো বাধাবিঘ্ন উপস্থিত না হয়, যাতে নির্বিঘ্নে একাদশী ব্রত পালন করা সম্ভব হয়, এর জন্য শ্রীহরির নিকট প্রার্থনা করতে হবে। এখন আলোচনা করব একাদশী ব্রতের দিন কী কী কাজ করবেন, কী কী কাজ করবেন না। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে জপমালা জপ করবেন। একাদশী ব্রতের দিন শ্রীহরির নাম স্মরণ করবেন, শ্রীহরির পুজো অর্চনা করবেন। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ বা সাধু মহাত্মাদের জীবনী পাঠ করবেন। একাদশী ব্রতের দিন কী কী কাজ করবেন না। একাদশী ব্রতের দিন কারো নিন্দা সমালোচনা করবেন না। একাদশী ব্রতের দিন চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। একাদশী ব্রতের দিন মিথ্যে কথা বলবেন না। একাদশী ব্রতের দিন আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশী ব্রতের দিন কোনো ভারী বা পরিশ্রমের কাজ করবেন না। এছাড়াও একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। ধান থেকে উৎপন্ন যে কোনো খাদ্য, গম থেকে উৎপন্ন যে কোনো খাদ্য, ডাল থেকে উৎপন্ন যে কোনো খাদ্য, সর্ষে থেকে উৎপন্ন যে কোনো খাদ্য, জব থেকে উৎপন্ন যে কোনো খাদ্য গ্রহণ করবেন না। এখন আমি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। কারণ ব্রতকথা পাঠ করলেও যে ফল পাওয়া যায়, মন দিয়ে ব্রতকথা শ্রবণ করলেও সে একই ফল পাওয়া যায়। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেও গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে এসে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো।
কুষ্ঠরোগে পীড়িত শপথনী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্রচিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।